ধরে রাখা যায় না রোনাল্ডোকে। কিছুদিনের মধ্যে রিয়াল মাদ্রিদ 2009-10 সেশনের শুরুতে 14 মিলিয়ন ইউরোর বিনিময়ে নিজেদের ক্লাবে স্বাক্ষর করায় ক্রিশ্চিয়ানোকে। সর্বকালের দামি খেলোয়াড় হিসেবে ওয়ার্ল্ড রেকর্ডটি নথিভুক্ত হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামেই। এর আগে 77 মিলিয়ন ইউরোর বিনিময়ে জিনেদিন জিদান এই ওয়ার্ল্ড রেকর্ডের দাবিদার ছিল। টানা 8 বছর পর ক্রিশ্চিয়ানো সেই রেকর্ডকে এক লহমায় ছিনিয়ে নিতে একটুও দ্বিধাবোধ করল না। এমনকি এই অবাক করা অর্থের পরিমাণের জন্য ক্রিশ্চিয়ানোর রিলিজ ক্লজ নির্ধারিত হয় 1 বিলিয়ন ইউরোর বিনিময়। 2009 সালের 6 জুলাই সান্তিয়াগো বার্নাবুতে রোনাল্ডোর প্রথম পদার্পণ। 80,000 সমর্থকের সামনে প্রথম আত্মপ্রকাশ করল রোনাল্ডো। এর আগে নেপোলিতে ডিয়েগো মারাদোনার আত্মপ্রকাশ 75,000 সমর্থকদের ভিড় তৎকালীন ফুটবল বিশ্বে একরকম সাড়া ফেলে দিয়েছিল। কারণ তার আগে এত মানুষ একসাথে তাদের প্রাণাধিক প্রিয় ফুটবলারদের দেখার জন্য উপস্থিত হতে পারে এমন চিন্তাভাবনাই ছিল না। 25 বছরের রেকর্ডকে ভেঙে দিয়ে 9 নম্বর জার্সিতে রিয়াল মাদ্রিদের হয়ে স্বাক্ষর করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখন প্রশ্ন আসতে পারে 7 নম্বর নয় কেন? কারণ রিয়াল মাদ্রিদের তৎকালীন সর্বোচ্চ গোলদাতা এবং অধিনায়ক রাউল তখনও সেই 7 নম্বর জার্সির অধিকারী। তাই প্রাক্তন মাদ্রিদ প্লেয়ার আলফ্রেদো দি স্তেফানো অবসর নিয়ে তার নাম্বারটাই তুলে দেয় রোনাল্ডোর হাতে। ডিপোর্তিভো লা করুইনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করে ক্রিশ্চিয়ানো। একটি দুর্দান্ত পেনাল্টি শটের মাধ্যমে 3-2 ব্যবধানে লা লিগার সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়ী হিসাবে ঘোষিত হয়। পরপর 4টি লিগ ম্যাচেই অদম্য রোনাল্ডো তার গোল করা অব্যাহত রাখে। সেই প্রথম মাদ্রিদ প্লেয়ার যে ক্যারিয়ারের প্রথম 4টি লিগ ম্যাচে পরপর স্কোর করতে সক্ষম হয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগের ডেবিউ ম্যাচে 2টি ফ্রিকিকের মাধ্যমে 2টি গোল দিয়ে সমর্থকদের তাক লাগিয়ে দেয় ক্রিশ্চিয়ানো। কিন্তু হঠাৎ করেই দুর্ভাগ্য নেমে আসে তার উপর। আকস্মিক গোড়ালিতে চোট লাগার কারণে 7 সপ্তাহের জন্য মাঠের বাইরে বসে যেতে হয় তাকে। যতদিনে সুস্থ হয়ে মাঠে নামল ক্রিশ্চিয়ানো, ততদিনে সময় হয়ে গেছে পরবর্তী ব্যালন ডিওরের পুরস্কারের। এবছরে তাকে পিছনে ফেলে দিয়ে সর্বোচ্চ স্থান দখল করে নিল মাঠের অপর রাজা লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রইল দ্বিতীয় স্থানে। চ্যাম্পিয়ন্স লিগের 6টি ম্যাচে 7খানা গোল দিলেও লাস্ট 16 রাউন্ডে রিয়ালকে ছিটকে যেতে হয় লিগ থেকে। সিজনের শেষ দিকে বার্সেলোনার থেকে রিয়াল মাদ্রিদ মাত্র 1 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিল। কিন্তু সিজনের শেষ ম্যাচটি ড্র করে 96 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানটি অধিকার করে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম সিজনে কোনো ট্রফি না এনে দিতে পারলেও 35টি ম্যাচে 39টি গোল এবং অ্যাসিস্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবার কাছে এক অবিস্মরণীয় নাম হয়ে উঠেছিল। তার সাথে রিয়াল মাদ্রিদের জন্য হয়ে উঠেছিল এক দুর্মূল্য সম্পদ। 2010 ফিফা বিশ্বকাপ শেষ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পর আরও 2 বছর পেরিয়ে গেছে। গ্রুপ স্টেজের 3টি ম্যাচে ক্রিশ্চিয়ানো ম্যান অফ দ্য ম্যাচ হলেও শেষ অবধি স্পেনের কাছে পরাজিত হয় পর্তুগাল। রাউল ততদিনে রিয়াল মাদ্রিদ ছেড়ে বিদায় নিচ্ছেন। অতঃপর রিয়াল মাদ্রিদের প্রাক্তন রাজা তার যোগ্য উত্তরসূরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতেই তুলে দিল 7 নম্বর জার্সির গুরুদায়িত্ব। সিজনের শুরুতেই রেসিং সন্তানদের বিরুদ্ধে একটি ম্যাচে পরপর 4টি গোল দিয়ে তাক লাগিয়ে দেন ক্রিশ্চিয়ানো। আর পরবর্তী ব্যালন ডিওর অনুষ্ঠানের আগেই রোনাল্ডোর খাতায় আরও 3খানি হ্যাটট্রিক যুক্ত হয়। কিন্তু এবারেও স্টেজ পর্যন্ত পৌঁছতে পারেন না ক্রিশ্চিয়ানো। 59টি খেলায় 65 গোলদাতা হলেও এই প্রথম এত ভালো একটি পরিবেশনা ব্যালন ডিওরের থেকে বঞ্চিত হয় একটুর জন্য। সেই বছরই রিয়াল মাদ্রিদের চিরকালের বিপক্ষ বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রেতে তাদেরই বিপক্ষে নথিভুক্ত হয়। একই মাসে বার্সেলোনার বিপক্ষে পরপর 4টি ম্যাচ। সবাই এই খেলাগুলো শুরু হওয়ার একরকম নিঃশ্বাস বন্ধ করে প্রহর গুনছিল। লিগ ম্যাচে রোনাল্ডো 2টি গোলের মাধ্যমে খেলার ফলাফল ড্র রাখলেও কোপা দেল রেতে
বার্সেলোনার বিপক্ষে এক্সট্রা টাইম চলাকালীন দুর্দান্ত একটি শটে গোল করে এই প্রথম মাদ্রিদের হয়ে ট্রফি আনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে ভাগ্য অতটাও সহায় হল না রিয়াল মাদ্রিদের। বার্সেলোনার দুর্দমনীয় অফেন্স লাইনের সামনে প্রায় খড়কুটোর মতো ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। এরপর আরও 3খানা হ্যাট্রিক আর সেভিয়ার বিরুদ্ধে 4টে গোল মিলিয়ে 92 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্রিশ্চিয়ানো আবার সবাইকে অবাক করে দেয়। 40টি লিগ গোল 60 বছরের পুরনো রেকর্ডকে অবলীলায় গুঁড়িয়ে দেয়। যদিও বায়ার্নের বিপক্ষে CR7-এর 2টি গোল সেরকম কাজে আসে না। লিগ থেকে বেরিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দুটো আলাদা আলাদা লিগ ম্যাচে দুবার গোল্ডেন বুট জয়ী প্রথম প্লেয়ার হিসেবেও সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর কালমা কালমা সেলিব্রেশনের শুরু এই সিজনেই। দুহাত তুলে থামতে বলার ভঙ্গিময় আবারও মাঠে উপস্থিত বিপক্ষের সমর্থকদের স্পর্ধাকে যেন দমিয়ে দিল ক্রিশ্চিয়ানো। এরপরেই আসে 2012 ইউরো কাপ। গ্রুপ অফ ডেথের তালিকায় জার্মানি নেদারল্যান্ডসের পাশাপাশি পর্তুগালও যুক্ত হয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে রোনাল্ডোর করা 2টি অসাধারণ গোলের মাধ্যমে এক ধাক্কায় পর্তুগাল পৌঁছে যায় সেমিফাইনালের দোরগোড়ায়। সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে, অপরদিকে তাদের চিরকালের বিপক্ষ ফ্রান্স। ইতিমধ্যে যদিও একটি ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্সকে 4-0 গোলে পরাজিত করেছিল পর্তুগাল, কিন্তু সেমিফাইনালের ম্যাচে দুপক্ষের দক্ষ খেলোয়াড়দের অসামান্য খেলায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউট অবধি। সেখানে নেদারল্যান্ডসের ব্রুনো অ্যালভেজ একটি গোলের মাধ্যমে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যায় ফাইনালে। সকল দর্শক সেই মুহূর্তে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল এইবার হয়তো ফ্রান্সকে হারিয়ে পর্তুগাল ইউরো কাপের ফাইনালে উঠবে। কিন্তু কি আর করা যাবে। যদিও সেসবের থেকে ক্রিশ্চিয়ানোর আরও একটি চিন্তা ছিল, সেরার সেরা শিরোপা, সেই ব্যালন ডিওর। এর আগে পর 3 বছর লিওনেল মেসি তার থেকে ব্যালন ডিওর ছিনিয়ে নিয়েছে। আর এবারেও ভাগ্য তার খুব একটা সহায় নয়। ইতিমধ্যে সে একবারের জন্য বিজয়ের মুখ দেখতে পারেনি কোনো ম্যাচে। সবাই একরকম নিশ্চিত যে এবারেও ক্রিশ্চিয়ানো ব্যালন ডিওরের থেকে বঞ্চিতই থেকে যাবে। আর কি তবে স্বপ্ন পূরণ হবে না ক্রিশ্চিয়ানোর? এর পরের সিজনেই ঘটে যায় সব থেকে চমকপ্রদ ঘটনা। সিজনের শুরুতেই বার্সেলোনার বিপক্ষে 2 গোল করে সুপার কাপ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এরপর অ্যায়াক্সের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম হ্যাট্রিকটি করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলার ফলাফল 4-1, আবারও বিজয় রিয়াল মাদ্রিদ। এছাড়াও এই সিজনেই পরপর 6টি এল ক্লাসিকো ম্যাচে স্কোর করা প্রথম খেলোয়াড় হিসেবেও তার নামটাই উঠে আসে। এবার ক্যালেন্ডারের পাতায় সাল 2013। এই সিজনেই প্রথম রিয়াল মাদ্রিদের অধিনায়কত্ব পায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এছাড়াও আরেকটা বিষয় হল, বিগত 60 বছরে কোনো স্প্যানিশ খেলোয়াড় ছাড়া অন্য কেউ রিয়াল মাদ্রিদের অধিনায়ক হননি। ক্রিশ্চিয়ানো প্রথম পর্তুগিজ খেলোয়াড় যে রিয়াল মাদ্রিদের অধিনায়কত্ব লাভ করে। যদিও লা লিগা রিয়াল মাদ্রিদের ভাগ্যে সে বছর ছিল না, এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনালের পর অপ্রত্যাশিতভাবে ছিটকে যেতে হয় ম্যাচের বাইরে। সেই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর নিজের করা 12টি গোল থাকলেও ডর্টমুন্ডের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হেরে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু এরপর এই ক্রিশ্চিয়ানোর ট্রান্সফার রেকর্ডকে চূর্ণ করে বেল। 11 নম্বর জার্সি নিয়ে স্বাক্ষর করে রিয়াল মাদ্রিদের চুক্তিপত্র। তাকে আনার জন্য রিয়ালের সর্বমোট খরচা হয়েছিল 100 মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের ফ্রন্টলাইন খেলোয়াড় বেনজিমা, বেল, ক্রিশ্চিয়ানো তখন এক এক করে সব বাধাগুলোকে ছিন্ন ভিন্ন করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়ে চলছিল সাফল্যের চূড়ার দিকে। 3মুখী ঝড়ে একে একে সমস্ত বিপক্ষ দলগুলোর মধ্যেও তখন এক প্রকার ত্রাহি ত্রাহি রব। রোনাল্ডোর সিজন শুরু হয়েছিল 22টি ম্যাচে 32টি গোল দিয়ে। এই সময় সুইডেনের বিরুদ্ধে একটি ইন্টারন্যাশনাল ম্যাচ ক্রীড়া জগতে এবং রোনাল্ডোর সমর্থকদের মধ্যে আলোড়ন ফেলে দেয়। সুইডেনে তখন খেলছে জালাটান ইব্রাহিমোভিচ। বর্তমান 570টি গোল এবং অসামান্য খেলার স্টাইলে
ফুটবল বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়ের যে আজ অব্দি চ্যাম্পিয়ন্স লিগ পায়নি। ইউএফএ এর জন্য 2015 সালে ইব্রাহিমোভিচকে সম্বর্ধনা দিয়েছিল। আসা যাক খেলার কথায়। এহেন দৃষ্টান্তমূলক ম্যাচের খবর পেতে সব দেশের মিডিয়ার মধ্যে সাড়া পড়ে যায়। সবাই এই ম্যাচটিকে সারা বিশ্বের কাছে সমপ্রসার করার সুযোগ এক কথায় লুফে নেয়। একদিকে নবাগত মাঠের রাজা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিপক্ষে ভগবান স্বয়ং জেলাটান ইব্রাহিমোভিচ। সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে টান টান উত্তেজনাময় খেলাগুলোর মধ্যে অন্যতম হতে চলেছিল 2013 সুইডেন বনাম পর্তুগাল। প্রথমে রোনাল্ডোর একটি গোল পর্তুগালকে এগিয়ে দিলেও খেলা কিছুটা ঝিমিয়ে আসে, কিন্তু দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ানোর দুর্দান্ত একটা পাশে একটি গোল করে বসে মটিনো। ইব্রাহিমোভিচও কিন্তু পিছিয়ে থাকেননি। 4 মিনিটের মধ্যে একটি দারুণ হেড আর একটি মাটি কামড়ানোর শটে এক ধাক্কায় 2 গোলে সুইডেনকে পর্তুগালের সামনে এনে দেয়। আর রোনাল্ডো ইব্রাহিমোভিচের সেই পথ অবলম্বন করেই খেলার শেষ মুহূর্তে আবার একটি গোল দিয়ে বসে। এর ফলে পর্তুগালকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সেই মুহূর্তেই পর্তুগালের নাম উঠে গিয়েছিল ওয়ার্ল্ড কাপের তালিকায়। বছর শেষে 59টি ম্যাচে 86টি গোল নিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার সর্বকালীন বিপক্ষ লিওনেল মেসিকে দ্বিতীয় স্থানে রেখে জীবনের দ্বিতীয় ব্যালন ডি'অরটি জিতে নেয়। সিজনের শুরুতেই অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে লিগ টাইটেলটি হারলেও এই সিজনটি রিয়াল মাদ্রিদ এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উভয়ের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল। প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ গালাতাসারাইয়ের বিরুদ্ধে একটি হ্যাট্রিক দিয়ে শুরু হলো। যদিও ম্যাচ জিততে পারল না ক্রিশ্চিয়ানো, কিন্তু তার পরের ম্যাচেই খেলা ঘুরে গেল। প্রথমেই কোপেনহেগেনের বিপক্ষে 2 গোল এবং জুভেন্টাসের বিপক্ষে আরও 2টি গোল দিয়ে দ্বিতীয়বারের মতো 2টি দলকেই পরাভূত করল রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ। গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচটি না হারলে রোনাল্ডো হয়তো সেই প্রথম খেলোয়াড় যে এ পর্যন্ত গ্রুপ স্টেজের সবকটা ম্যাচেই গোল করেছে। রাউন্ড অফ 16 পৌঁছাতে ক্রিশ্চিয়ানোর গোলের সংখ্যা দাঁড়ায় 13টি, যা চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত কেবলমাত্র লিওনেল মেসি করতে পেরেছিল। ডর্টমুন্ডের বিরুদ্ধে না খেললেও এবার বায়ার্নের বিরুদ্ধে তাকে আবার মাঠে নামতে দেখা যায়। আবার পরপর 2 গোল দিয়ে এই প্রথম মেসির চ্যাম্পিয়ন্স লিগ রেকর্ডকে ভাঙল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিগের এই সিজনে রোনাল্ডোর মোট গোলের পরিমাণ দাঁড়ালো 15। এটা ছিল রিয়াল মাদ্রিদের 10তম চ্যাম্পিয়ন্স লিগ, যদিও লিগ জয়ের স্বপ্ন তখনও ছিল অধরা। এই সময় ঘটে একটা দুর্ঘটনা। পর্তুগালের অন্যতম বিখ্যাত খেলোয়াড়, যিনি একসময় রোনাল্ডোর শিক্ষকের ভূমিকা পালন করেছিলেন, সেই ইউসিবিও 2014তে পরলোক গমন করেন। এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে ইউসিবিওর শেষকৃত্য করা হয়, আর সেই এস্তাদিও দা লুজ স্টেডিয়ামেই হয় সেই খেলা, যাকে ফুটবল প্রেমীরা এরপর নাম দিলেন লা ডেসিমা। ইতিহাস খ্যাত এই ম্যাচে 10 বছর পর এই প্রথমবার রিয়াল মাদ্রিদ লিগ জয়ের অনেক কাছে গিয়েছে। বিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। আর গোলের ওপর বিষ ফোঁড়ার মতো ম্যাচের আগেই আহত হয়ে বসল ক্রিশ্চিয়ানো। সবাই ভেবেছিল রোনাল্ডো হয়তো এবারও ম্যাচটি আর খেলতে পারবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠে নামে মাঠের রাজা। খেলার শুরুতে অ্যাথলেটিকো 1 গোলে এগিয়ে থাকলেও খেলা শেষের দিকে সেই কর্নার, যা চিরকাল ক্রীড়াপ্রেমীদের মনের মাঝখানে আটকে থাকবে। সার্জিও রোমেসের একটা গোল, ব্যাস অ্যাথলেটিকোর মনোবল মুহূর্তে ভেঙে চৌচির। এক্সট্রা টাইমে প্রথমে মার্সেলো, তারপর বেল, তারপর রোনাল্ডো একটা পেনাল্টি শটের মধ্যে দিয়ে রিয়াল মাদ্রিদকে 10 বছরে প্রথমবার ইউরোপ বিজয়ী করে তোলে। একটা মাত্র সিজনের 17খানা গোল ইতিহাসে এই প্রথমবার। সময় হয়ে আসে পরবর্তী বিশ্বকাপের, কিন্তু এই বিশ্বকাপ হয়তো রোনাল্ডোর জন্য ছিল না। 2টি অপ্রত্যাশিত অথচ বেদনাদায়ক আঘাত করে ড্রিবলার গতির ওপরেও প্রভাব ফেলে, কিন্তু সেই বাধাকেও অতিক্রম করে অনতি বিলম্বেই মাঠের রাজা স্বমহিমায় ফিরে আসে মাঠে নিজের রাজত্বে। 2014 সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষ ছিল জার্মানি। চোটের কারণে
আগের দুখানে প্র্যাকটিস ম্যাচও খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো, তাই জার্মানির বিরুদ্ধেও কোনো রকম আশার আলো দেখতে পায়নি পর্তুগাল। খেলায় 4-0 ব্যবধানে পর্তুগালকে পরাস্ত করে জার্মানি। পরে ঘানা এবং ইউনাইটেড স্টেটসের বিপক্ষেও পর্তুগালকে রক্ষা করলেও অতি স্বল্প গোল পয়েন্টের কারণে বিশ্বকাপ থেকে পর্তুগালকে সরে আসতে হয়। এর পরের সিজনে যদিও পুরনো রোনাল্ডো আবার ফিরে আসে মাঠে, ইউএফএ সুপার কাপে রিয়াল মাদ্রিদের হয়ে সেভিয়াকে 2-0 গোলে পরাজিত করে প্রথম ম্যাচেই। এরপর ক্রিশ্চিয়ানো পর 8টি ম্যাচে সর্বমোট 15টি গোল করে বছর শেষে ক্লাব ওয়ার্ল্ড কাপ দখল করে। তার সাথে তৃতীয় ব্যালন ডি'অরের খেতাবটিও তার ঝুলিতে এসে পড়ে। 2014-15 সেশন রোনাল্ডোর কেরিয়ারের খুব একটা ভালো না গেলেও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামটি এগিয়ে আসে। লিগের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের জন্য এই সিজনটা সেরকম লাভদায়ক কিছু ছিল না, কারণ সেমিফাইনালে ইউভেন্টাসের কাছে 1 গোলের ব্যবধানে হেরে ম্যাচ থেকে বেরিয়ে যায় তারা। 8 মিনিটের মধ্যে একটি হ্যাটট্রিক এবং আরও 2টি গোল করে এই প্রথম একটি ম্যাচে 5টি গোল একা করায় নিজের রেকর্ড নিজেই ভাঙল রোনাল্ডো। এই বছর গোল্ডেন বুটও জিতে নেয় ক্রিশ্চিয়ানো। 53টি ম্যাচে 68 গোল এবং অ্যাসিস্ট সত্যিই চমকপ্রদ। একজন 30 বছর বয়সী খেলোয়াড়ের ক্ষেত্রে এই ফলাফল সত্যিই বিস্ময়কর। জিদান দায়িত্ব নেয় রোনাল্ডোর। বয়সের সাথে সাথে গতি এবং পায়ের কাজ কমে আসছে বুঝলে জিদান কিছুদিনের মধ্যে এক নতুন রোনাল্ডোকে গড়ে তোলে। এই রোনাল্ডো সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, এ যেন আরও অভিজ্ঞ, আরও প্রখর বুদ্ধিসম্পন্ন, আরও বিস্ময়কর কেউ। 2014-15 সেশনের প্রথমেই মাদ্রিদের হয়ে রোনাল্ডো তার ক্যারিয়ারে 324তম গোলটি করে। এর আগে রাউল 16টি সিজন এবং 741টি ম্যাচে সর্বমোট 323টি গোল দেয়। তারপর রোনাল্ডো, যদিও অত সময় তার লাগেনি, 6টি সিজন এবং 310টি ম্যাচ, তাতেই এতদিনের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডকে সে অবলীলায় ছিনিয়ে নেয়। জিদানের তৎপরতায় ততদিনের রোনাল্ডো পরিণত হয়েছে সাক্ষাৎ মৃত্যুবাগে। 6খানা গ্রুপ ম্যাচে সর্বমোট 11টি গোল। ইতিমধ্যে আর কেউ এরকম রেকর্ড করতে পারেনি। যদিও ভুলসবার্গের বিরুদ্ধে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধে ভুলসবার্গ 2টি গোল দিয়ে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে 17 মিনিটের মাথায় রোনাল্ডোর পর 2টি গোল, ব্যাস। এরপর সোজা 77 মিনিটে একটি দুর্দান্ত ফ্রি কিক, আর একটা চ্যাম্পিয়ন্স লিগ হ্যাট্রিক। শারীরিক কারণে সেমিফাইনালের খেলাগুলো না খেললেও ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামেন ক্রিশ্চিয়ানো। এর আগের বারের ম্যাচের অনুকরণে খেলা গড়ায় পেনাল্টি কিক পর্যন্ত, যেখানে হুয়ান ফ্রান একটি শট বাজে মিস করে। ফল শেষ অবধি রোনাল্ডোর অসামান্য কিকের জাদুতে আবারও ইউরোপ জয় করল রিয়াল মাদ্রিদ।